আমরা এখন চলে যাচ্ছি, এই মনোমুগ্ধকর পরিবেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, কারণ এখানে বেশিক্ষণ থাকার উপায় নেই, বেশি রোদ পড়তেছে। এত সুন্দর জায়গা বাংলাদেশে আছে, আপনারা অনেকে বিশ্বাসই করতে কষ্ট হবে যদি না আসেন, সচক্ষে যদি না দেখেন। প্রতিটা মানুষের প্রতি ধর্মের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার, কারণ প্রতিটা ধর্মে একটা সত্যের বাণী লুকায়িত আছে। আমাদের বাংলাদেশের অলি গলি রোডঘাট কতই না সুন্দর, তারপরেও মানুষ বিদেশে কেন পাড়ি জমায়, এই প্রশ্নটা আমারও আছে। মানুষ নিজ দেশের যে সংস্কৃতি লালন করে বাইরের দেশে গিয়ে নিজ দেশকে হেয় প্রতিপন্ন করে, এই জিনিসটা আমার ভালো লাগে না। তাই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, দেখা হয়নি চক্ষু মেলিয়া যত দূর যায়। পৃথিবীতে নানা লোকের বসবাস, নানা সংস্কৃতি সবাই লালন করে বলে আজকে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। এদিকের পাহাড়গুলা যেন একটা মায়া মমতা জড়িয়ে আছে প্রতিটা পাহাড়ে, প্রতিটা বৃক্ষে। এই অপরূপ সৌন্দর্য ছেড়ে মানুষ মরুভূমির দেশ আফ্রিকাতে চলে যায়। একসময় এই রাস্তাঘাট অনেক ভাঙা ছিল, শুধু বালি ছিল, বালিতে পা ফেলা যেত না, খালি পায়ে এখানে এই রোডে হাঁটা যেত না। কিন্তু আজ দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছোঁয়ায় কি জায়গা আজ কিতে পরিণত হয়েছে। এখন দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক শ্রোতা এই মেধাসমণি আশ্রমের দিকে ধাবিত হচ্ছে। এখানের ছোট ছোট জনপদগুলি আপনাকে খুবই আকৃষ্ট করবে। ছোট ছোট গ্রাম, ছোট ছোট বাড়িঘর যেন মিলে একাকার একটি পরিবার। এই দেশ আমার, তাই এই দেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার। দেশের প্রতিটা মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে দেশের প্রতিটি উন্নয়নে সকলকে এগিয়ে যাওয়া দরকার। এটি হচ্ছে মেধাসমণি আশ্রমের মূল গেট। এই গেট দিয়ে মূলত ভিতরে প্রবেশ করে। আমি এখন একটি সুন্দর ও মনোরম পরিবেশে যাচ্ছি, আপনাদের সাথে করে। এই সুন্দর দৃশ্য হয়তোবা বাংলাদেশে খুব কম জায়গায় আছে। এটি বোয়ালখালী জেলার করলডাঙ্গা এলাকায় অবস্থিত। আমি এখন এই রুট দিয়ে মূলত নানা জায়গায় যাওয়া যায়। ফার্স্ট কথা হচ্ছে, এই রুটে আপনি রাবার বাগান থেকে শুরু করে বোয়ালখালী শ্রীপুর জ্যেষ্ঠপুর হয়ে একটি নতুন সড়ক গঠিত হয়েছে। এই সড়কের নামটা আমার অবশ্য জানা নেই। তারপরে এই সড়ক দেখার জন্য অনেক শ্রোতা দর্শক পাড়ি জমায়। এখানে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। রাবার বাগানে যেতে হলে আপনাকে দুইভাবে যাওয়া যায়। প্রথমত হচ্ছে পটিয়া হয়ে, তারপর হচ্ছে বোয়ালখালী হয়ে, এই দুইভাবে যাওয়া যায়। সামনে একটি আপনার মাজার দেখতে পাচ্ছেন, এটাকে বদর দরগা বা বদর মাজারের নামকরণ করা হয়। মসজিদ সংলগ্ন এই মাজারটি। ছোটবেলায় এখানে মাজারটি অনেক ছোট ছিল, এখন অনেক সংস্কার করা হয়েছে।
আপনি দেখেন পাহাড়ের পাশ দিয়ে ছোট ছোট জনপদগুলি, এখনো মানুষ এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে। হ্যাঁ, একটু পাশ দিয়ে যেতে হবে, কারণ আমাদের সামনে মসজিদ নামাজ পড়তে হবে। এখানে দেখেন একটা গরুর পাল নিয়ে রাখাল যাচ্ছে। এখানে ঈদ উপলক্ষে অনেকে ছুটি পেয়েছে, অনেকে ঘুরতে আসছে। এটা একটা বৌদ্ধ মন্দির। এই মন্দিরটাও অনেক সুপরিচিত, একসময় ছিল বা আছে। এই বৌদ্ধ মন্দিরে বৌদ্ধদের নানা রকম সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত আছে। মন্দিরটি অনেক সংস্কার করা হয়েছে। আমি প্রায় একটু রাবার বাগানের কাছাকাছি চলে আসছি। এই রাবার বাগান ছোটোবেলায় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এটা আমরা দেখতে আসতাম। রাবার বাগানের মনোমুগ্ধকর দৃশ্য সবার ছেয়ে যাবে আশা করি। এখানের আঁকাবাঁকা রোড আপনার মনকে প্রশান্ত করে দিবে। এই সেই রাবার বাগান, যেটি কথা আমি একটু আগে বললাম। এই রাবার বাগান হচ্ছে বিশাল, এটি হাজার হাজার মাইল ধরে এই গাছগুলো সারি সারিভাবে দাঁড়ানো আছে। এই গাছ থেকে রাবার উৎপন্ন করা হয়, আর সেই রাবার থেকে বিভিন্ন বল, জুতা, বিভিন্ন প্রসাধনী সামগ্রী এই রাবার গাছ থেকে প্রস্তুত করা হয়। এই রাবার গাছগুলো উচ্চতায় 100 থেকে 150 ফিট হয়। এই রাবার গাছগুলো দেখতে একটা আকাশি গাছের মতো দেখায় দূর থেকে, কিন্তু কাছে গেলে পাতাগুলা খুবই সবুজ এবং ডালগুলা খুবই সরু। এখান থেকে রাবার প্রতিদিন, এখানে যে রাবার লেবার যারা আছে ওরা গাছ থেকে, আরেকটু স্লো যেতে হবে, গাছ থেকে রাবার উৎপাদন করে। রাবারের উৎপাদনের মাধ্যমে তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে রাবারগুলা মনে হয় নতুন হয়েছে না। আমরা অলরেডি রাবার বাগান ক্রস করে ফেলেছি। এখন আমরা সেই নতুন যে সড়কটি সৃষ্টি হয়েছে সেই সড়কের উদ্দেশ্যে গমন করতেছি। সেই পাহাড়ি আঁকাবাঁকা সড়ক, যার সৌন্দর্য, একসময় এই সড়কে জনবসতি এবং চলাফেরা খুবই কম হতো। আজকে আধুনিকতার ছোঁয়ায় এই সড়কে আজকে প্রতিনিয়ত গাড়ি, মানুষ এবং বিভিন্ন জন্তু এই সড়ক দিয়ে যাতায়াত পরিবহন করা হয়। এই সড়কের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তাল গাছ, নারকেল গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ। আশেপাশে ছোটো ছোটো বাড়িঘর, তাদের এবং গৃহপালিত পশু পাখি, মুরগি, খামার, গরু সব মিলিয়ে একটি গ্রাম্য পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার সামনে একজন বৃদ্ধ মানুষ সাইকেল চালিয়ে, ওনার বয়স হয়তো বা 100 পার হয়েছে, সাইকেল চালিয়ে যাচ্ছে। ওনারা এই পর্যন্ত বেঁচে আছে। এটাও বড় এখন দেখেন আস্তে আস্তে গণবসতি কমে যাচ্ছে। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে একটা সুখের জন্য, একটা স্বাচ্ছন্দ্যের জন্য পাকা ঘর নির্মাণ করতেছে। চাইলে তিনি এই টাকা দিয়ে শহর এলাকায় গিয়ে নানা রকম ব্যবসা বাণিজ্য বা গৃহ নির্মাণ করতে পারতেন, কিন্তু গ্রামের মায়া তাকে আকৃষ্টভাবে ধরে রেখেছে। কবির কথাই বলতে হয়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। দূর দূরে পাহাড়ি ঢালু টিলা,
হয়তো এই টিলার মধ্যে লুকিয়ে আছে হাজার হাজার রত্ন, স্বর্ণ, কয়লা এবং গ্যাস। কিন্তু আমরা কি নিষ্ঠুর নির্মম, এই পাহাড়কে আমরা ধ্বংস করে যাচ্ছি। এই পাহাড়ের গাছপালা আমরা কেটে যাচ্ছি প্রতিনিয়ত। হয়তোবা এর কারণে বিভিন্ন বিপর্যয় সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ঘূর্ণিঝড় এবং তাপমাত্রা বেশি হওয়ার কারণে গরম বেশি লাগতেছে। গাছপালা নিধনের এই একমাত্র কারণ। তাই আসুন সবাই মিলে আমরা গাছ রোপণ করি। গাছ আমাদের পরম বন্ধু। পাহাড় সংলগ্ন যেই বিলগুলো রয়েছে সেখানে মানুষ চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করে। মানুষ এখানে ফসল উৎপাদন করে, যদিও বা তারা তাদের ফসলের ন্যায্য দাম সরকার থেকে পায় বলে সেই বাপদাদার ঐতিহ্য ধরে রাখার জন্য তারা চাষ করে যাচ্ছে তাদের জীবিকা নির্বাহের জন্য। এই চাষ করে তারা তাদের সন্তানদের লেখাপড়া খরচ যোগাতে পারে, লেখাপড়ার খরচ যোগায় এবং বউ বাচ্চাকে বউকে শাড়ি কিনে দেয়, বাচ্চাকে ভালো ভালো প্রতিষ্ঠানে এই ভর্তি করাই, ভালো ভালো কোচিংয়ে ভর্তি করাই। তাদের একটাই ইচ্ছা, তাদের ছেলে মেয়ে বড় হয়ে মানুষ হবে। হয়তোবা কেউ ডাক্তার রেজাল্ট করে, কেউ উকিল, কেউ জজ, কেউ ব্যারিস্টার, এরকম বাচ্চা তারা রেজাল্ট করে। ওভারঅল সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমি মূলত ভিডিওর মাধ্যমে গ্রামের সৌন্দর্যগুলি তুলে ধরতে চাই। গ্রামের যে অপরাধ সৌন্দর্য লুকিয়ে আছে সেটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এতে আমার অনুপ্রেরণা বেড়ে যাবে। আস্তে আস্তে আমরা জ্যৈষ্ঠপুরের সেই কাঙ্ক্ষিত রাস্তাটিতে প্রবেশ করলাম। এখানে টমটম প্লাস সিএনজি যুগে মানুষ যাতায়াত করে। এখানে লোকারণ্য একটু বেশি। আমরা সেই রাঙ্গুনিয়ার জ্যৈষ্ঠপুর হতে রাঙ্গুনিয়া যে নতুন সড়কটি স্থাপিত হয়েছে, এই সড়কের কাছাকাছি চলে আসছি। এটি এক প্রকার পাহাড়ি এলাকার মাঝখানের রাস্তা। এই রাস্তা দেখার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন যাতায়াত করে। একটি সুন্দর ব্রিজ। ব্রিজটি হচ্ছে একটি খাল আছে, ব্রিজটার একটি খালের উপর দিয়ে নির্মিত হয়েছে। আপনারা দেখুন খালটা একা বেঁকা, হয়তো বা কর্ণফুলী নদীর সাথে এটার সংযোগস্থল স্থাপন হয়েছে। আমরা এখন পাহাড়ের ভিতরে যেই রাস্তাটা, ওই রাস্তার প্রবেশ মুখেই চলে আসছি, কাছাকাছি। রাস্তার উন্নয়ন দেরিতে হওয়াতে এখানে কিছু কিছু স্থানে রাস্তা ভাঙা আছে। আপনারা চাইলে এখানে মোটর সাইকেল অথবা সিএনজি অথবা বাস বা মাইক্রোযোগে, বাস তো আসা যাবে না। এটি একটি ছোট বাজার, অনেক মানুষের জীবিকার
উৎস যে বাজার, এখানে নানা রকম তরি তরকারি সৃষ্টি হয়, তরি তরকারি বিক্রি হয়। বর্ষাকালে এই রোডটা ভয়ঙ্কর আকার ধারণ করে, তাই বর্ষাকালে না আসাটাই বেটার। বিশেষ করে শীতকাল এবং হচ্ছে গরমকালে আসাই উত্তম। আপনারা ইতিমধ্যে হয়তোবা লক্ষ্য করছেন কিছু দর্শকের উপস্থিতি এখানে, তারা ভ্রমণের উদ্দেশ্যে এসেছেন এবং পাহাড়ের নতুন সড়ক এবং পাহাড়ের যে সৌন্দর্যটা উপভোগ করতে এসেছেন। কিছু শ্রমিক এখানে লেবু চাষ করেন, এখান থেকে উৎপাদিত লেবু বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা সেগুন বাগান। এই গাছগুলো অনেক বড় হয়। এই গাছটা একটা মূল্যবান গাছও বটে। পাহাড়গুলো দেখেন কত চমৎকার। আমরা ইতিমধ্যে পাইছি সড়কটার উন্নয়নের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। এখান থেকে যদিও বা একটু রোদ, তবে বর্ষার যে মেঘাচ্ছন্ন আকাশ পাহাড়ের মাঝখানে এই রোডটাকে অনেক সুন্দর করে রাখে। যদি সুন্দর উপভোগ করতে চাও তবে ঘর হতে বের হয়ে যাও, তবে পাবে সুন্দরের সেই প্রকৃতি লীলাভূমি আমাদের এই চট্টগ্রাম। সড়কটি অন্য সড়ক থেকে অনেক বড়। এই সড়ক দিয়ে আমরা এখন সামনের সৌন্দর্যটা উপভোগ করতে যাচ্ছি। সামনে হয়তো আমাদের জন্য কি অপেক্ষা করতে চাই না, শুনছি এখানে নাকি বাঘ ভাল্লুক এবং সিংহের উপস্থিতি রয়েছে, হাতিও আছে। এখানে গত বছর একটা মানুষকে মেরে ফেলা হয়েছে, হাতি মেরে ফেলছে। এখানে একা আসা ভয়ঙ্কর, কারণ বিভিন্ন স্থানে। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, আপনারা দেখুন। এখানে একা আসবেন না, কারণ এখানে একা আসা ভয়ঙ্কর। বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা ভূত পেতে আছে। হয়তো বা শুনেছি এরকম মানুষের থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় যদি একা পাই। সঙ্গে কাউকে আনাটাই বেটার। প্রখর রোদে আমরা এখন সবচেয়ে ভয়ঙ্কর এক যাত্রার পথে
সম্মুখীন হতে যাচ্ছি দুজনে। আপনারা দেখছেন এই রোডের কি অবস্থা। এই ভাঙ্গা রোড পার হয়ে উপরে ওঠা এক দুঃসাধ্য ব্যাপার। তারপর আমাদের দক্ষ ড্রাইভার চেষ্টা করে যাচ্ছেন এই ভাঙ্গা পাহাড়ি ঢালু রাস্তাটা অতিক্রম করার জন্য। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ যাতে এই রোডের সংস্কারটা করা হয়। কিছু কিছু স্থান ব্যতীত রোডটা অনেক সুন্দর।